আব্বা, আপনি এগুলা নিয়ে চিন্তা করেন না, এগুলা দেখার জন্য আমি আছি, এগুলা আমার উপর ছেড়ে দেন। ভাইজান কেমন আছেন? এখানে ভাতিজির বিয়াতে ফুপি হিসাবে সমাজ রক্ষা করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। কেউ জানি আমার বাড়তি আধিক্যতা না দেখায়, কথাটা জানাই না। আরে তোমরা দাঁড়ায় আছো কেন? আসো আসো, রাখো বাবাজি, রাখো লাগেজটা রাখো। এই কি আছে, টেবিল নিয়ে যা। আসো তো, আসো ভিতরে আসো, বই আসো। আয় বাবা, রাখো এগুলো, রাখো দাও, নিয়ে যাবো নে ওরা। চুপ 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 চুপ, আস্তে আস্তে আস্তে। এই আসো, বলো কি আপনি? অসভ্য লোক মানে? আপনি কে? আপনি একটা অসভ্য মেয়ে। এই আসো, বলো আপনি কি? একটা মেয়ে ড্রেস চেঞ্জ করতেছে, তার রুমে আপনি কি করেন? লজ্জা করেন আপনার? আরে আপনি যে রুমে ড্রেস চেঞ্জ করতেছেন, কেউ আছে কিনা সেটা দেখার কি প্রয়োজন মনে করলেন না? অসভ্য আমি না আপনি? কি আমি অসভ্য? এই তোরা কি করতেছিস? এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? সে কখন থেকে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত নয় তো কি? আরে আসো, লোকটা কে আমার রুমে কি করছে? হ্যাঁ, এ তোর ফুপাতো ভাই, তোর আফরোজা ফুপু আছে না, আফরোজা ফুপুর ছেলে রাফসান। আফরোজা ফুপি? হ্যাঁ, তোর ফুপি আছে না ঢাকায় থাকে, সেই ফুপি ছেলে রাফসান। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, যার কথা শুনলেই বা। হ্যাঁ হ্যাঁ, সেই ফুপি, ওরা একটু আগে এসছে, তুই তো রুমে ছিলি না, এই জন্য আমি ভাবলাম যে ওকে তোর রুমটা দিয়ে একটু ফ্রেশ হোক। আচ্ছা ঠিক আছে না, যাই হয়েছে হোক না, বাদ দে তো, আমি টেবিলে খাওয়া দিয়েছি, তোমরা সবাই খেতে আসো। এই খেতে আয়, রাফসান তুমি আসো বাবা। ঠিক আছে ম্যাম। কি এখন বুঝলেন তো? আমি ডাকাতও না, অসভ্যও না। আইসে, তুমি ডাকাত না, অসভ্য না। আচ্ছা মামি, মামা কোথায়? সবাই একসাথে খেতে বসছি, মামাকে দেখছি না। সেটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, খাইতে বসছ চুপ করে খাও। রাফসান, ও হচ্ছে আকরাম, আমার ছেলে। আকরাম, ও হচ্ছে রাফসান, তোর ফুফাতো ভাই। ওইটা আমি খুব ভালো মতোই জানি, তোমার নতুন করে পরিচয় করাই দিতে হইব না। কি হলো? রাফসান খাচ্ছ না কেন, কিছু নিচ্ছ না কেন? এই যে দেখি তো, প্লেটটা দাও, দাও তো, দাও তো। না 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 না, খাও বাবা খাও। আচ্ছা মামি, আমি তো আপনাদের গ্রামটা দেখি নাই, তো আমাকে যদি একটু ঘুরে দেখাইতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি সালমান শাহকে বলে দিব তোমাকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাবে। সালমান শাহরা কে আবার? সে এক আজব ক্যারেক্টার, দেখা হলেই তুমি বুঝে যাবে। उस्ताद सलमान ओरफे सलमान शाह, नाम तो सुना होगा। এ ভাই, সোনাই হোগা হইব না সোনাই হোগা হইব? उस्ताद টিকটকারদের কোনো ভুল নাই, যেটা কইব ওইটাই রাইট। কাজ করেন, ফোনটা ধরেন ধরেন। গায়েস, সে আমার বর্তমানে ভিডিও করে দিচ্ছে, সে আমার ভাই না, সে আমার দুলা ভাই। ও রে, এটা যে ভিডিও হইছে সাললেই ভাইরাল। ওয়েট, আমি জানি এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, এর আগেও এইরকম একটা ভিডিও আমি ছাড়ছি, পুরাই ভাইরাল খরাক। কত ভিউ হয়েছে জানেন? কত?
110টা ভিউ, বোঝেন? আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। দুলাভাই কবে এলাম আপনার? আরে দুলাভাই হওয়া লাগে নাকি? টিকটকারদের কাছে আলাদা আলাদা কনসেপ্ট থাকে, একটা কনসেপ্ট খাটাইলাম, কি হয়েছে? যাই হোক, কত কোনো কথা নেই। গ্রামটা একটু ঘুরে দেখান আপনার। আমাদের গ্রাম? ও সরি সরি সরি, চলেন আমাকে গ্রামটা একটু ঘুরে দেখাই আপনারে। চলেন চলেন চলেন। চলেন, ধরেন ধরেন, আসেন। কি ব্যাপার, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? কি সমস্যা? হ্যাঁ, না মানে জীবনের প্রথম দেখলাম কোনো গোলাপ রাস্তা দিয়ে হাঁটতেছে। গোলাপ মানে কি বলতেছেন এসব উল্টাপাল্টা? আসলে আপনাকে লাল ড্রেস অনেক সুন্দর লাগতেছে, একদম জীবন্ত লাল গোলাপ। ফ্লার্ট করছেন? অবশ্য আমি আবার এসব ফ্ল্যাটে এত সহজে গলি না। কি ফ্ল্যাট আমি করছি? আমার তো মনে হচ্ছে ফ্ল্যাট আপনি আমার সাথে করছেন। কি আমি ফ্ল্যাট করছি? এই চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো, কত বেলা হয়ে গেছে, হাট। আসো আসো। আপনারা সকাল সকাল চলে আসবেন কিন্তু পরিবারের সবাই মিলে, কেউ মিস করবেন না। আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম। আব্বা, এই জন্যই আমি আপনাকে বারবার বলি, মেয়ে মানুষের নেকামো আমার একদম পছন্দ না। একটাবার চিন্তা করে দেখছেন, বাড়ির সবগুলা মেয়ে মানুষ একসাথে সেই সকালবেলা কেনাকাটা করার জন্য গেছে, এখনো বাড়িতে আসার নামে কোনো খবর নাই। বিয়ে বাড়ির কেনাকাটা মানে একটা ব্যাপার আছে, সময় লাগতে পারে, এত টেনশনের কিছু নাই। ওই তো এসে পড়ছে। ভাইজান, আপনার জন্য আমি একটা পাঞ্জাবি কিনে আনছি। আমি আগেই বলছি আমার সাথে কেউ যেন আদিক্ষেতা দেখাইতে না আসে। বিয়াতে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতে আসছে, খাবে দাবে ঘুমাবে, আনন্দ ফুর্তি করবে, বিয়া শেষ হবে চলে যাবে। এই উপলক্ষে কেউ যেন আমার কাছে আসার চেষ্টা না করে, কথাটা মাথায় রাখতে বইল। বোন, তুমি তো জানো তোমার ভাইজান একটু এরকমই, তুমি মনে কোনো কষ্ট নিও না। না, কিছু মনে করি নাই, সবই আমার কপাল। 27 বছর যাবৎ আমার ভাই আমার সাথে কথা বলে না। মনের কষ্ট চাপা দিয়ে ভাবলাম সম্পর্কটা ঠিক করি। না, সেটা আর পারলাম না। আচ্ছা মা, আমি আজকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি একদম সত্যি সত্যি কথা বলবা। আমি জন্মের পর থেকে মামার বাড়ি, নানার বাড়ি, এদের কারো কথা তোমার মুখে শুনিনি। আমি তো ভুলেই গেছি যে আমার মামার বাড়ি আছে। এই প্রথম মামার বাড়ি আসলাম, তাও দেখছি মামা তোমার সাথে ঠিকমতো কথা বলতেছে না, উল্টো তোমাকে যা তা বলে অপমান করছে। কি হয়েছে বলো, আমি শুনতে চাই। জেনে কি করবি বাবা, সবই আমার কপালের দোষ। না মা, আমাকে আজকে জানতেই হবে, তোমাকে আজকে সবকিছু খুলে বলতে হবে। বলো কি হয়েছে। শুনবি? তাহলে শোন, এই সব কিছুর প্রধান কারণ হচ্ছে তোর বাবা। বাবা মানে? খুলে বলো। সব কিছুই তোর জন্মের আগের ঘটনা। তোর বাবার সাথে আমার বিয়েটা পারিবারিকভাবে ছিল না, আমাদের ছিল প্রেমের বিয়ে। আর এই বাড়িতে প্রেম শব্দটা ছিল একেবারেই নিষিদ্ধ। আমাদের বিয়েটা মেনে নেওয়া তো দূরের কথা, আমি তোর বাবার প্রতি প্রেমে পাগল হয়ে তার হাত ধরে এই বাড়ির সবার কথা ভুলে গিয়ে চলে যাই। অনেক খোঁজাখুঁজি করার পরও
আমাদেরকে তারা পায়নি। এই বাড়িতে আমি প্রথম যোগাযোগ করার চেষ্টা করি তোর জন্মের পর। সবাই অনেক খুশি ছিল যে আমার তারা খোঁজ পেয়েছে, আমি বেঁচে আছি। কিন্তু তোর মামা, আমার বড় ভাই, তিনি এই সম্পর্কটা মেনে নিতে পারেনি। তোর বাবাকে যা তা বলতো, আরো অনেক অপমান করত। তোর বাবার নামে এসব শোনার পরে এবারে চৌকাটা আমি জীবনেও মারাইনি। আমার বিয়ের পর এই প্রথম তোকে নিয়ে এই বাড়িতে আসলাম। তোর মামা এখনো তার সেই জিদ ধরে রেখেছে, যার দরুন আমি আমার নিজের বাড়িতে থেকেও প্রাপ্য সম্মানটুকু পাইনি। বাবা রে বাবা, এত পেস! তবে মা, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়িতে তোমার কীভাবে সম্মান ফিরিয়ে আনতে হয় তা আমি বুঝবো। সে দায়িত্ব আমার। কই সবাই, কই এই বাড়ির কর্তা কোথায়? আরে আসে না কেন? সবাই কোথায়? কি হয়েছে? কি হয়েছে রফসান? এরকম চিৎকার করতেছো কেন? মামি, আপনাকে লাগবে না, এই বাড়ির কর্তাকে ডাক দেন, তার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা আমাকে বলো। কি ব্যাপার? কি হয়েছে? এখানে তো চেঁচামেচি কিসে? সমস্যা কি? সমস্যা এখানে, মানে? এই ব্যাগে আপনাদের বাড়ি থেকে আমার মায়ের জন্য ক্যাশ আইটা আমি ফেরত দিতে আসছি, এটা নিয়ে যান। তুই তো আচ্ছা বেয়াদব, বড় মানুষের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? আমি বেয়াদব হই আর যাই হই, আপনি আজকে আমার মাকে যেভাবে অপমান করছেন, আমার মার ইশারে পড়বে না। কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি যদি আমার মার টাকার পাঞ্জাবি না নেন, তাহলে আমার মা কিভাবে আপনার টাকার শাড়ি নেবে? ওটা এই বাড়ির নিয়ম। এ বাড়িতে যেই আসে তাদেরকে আমরা কিছু না কিছু উপহার দিই। মামা, আমি আপনাকে চিনা ফেলাইছি, আমি আপনার বাগিনা না। আমার মা একটা ভুল করছে, তাই তো আপনি তার উপর অভিমান কইরা তার দেওয়া পাঞ্জাবি নিতে আসেন না। তবে মামা, আপনি যদি আমার মার দেওয়া পাঞ্জাবি না নেন, তাহলে আমি বুঝা নিমু আপনি আমার মাকে ভালোবাসেন, এই কারণে আপনি পাঞ্জাবি নিতে আসেন না। না না, কিসের ভালোবাসা? কোনো ভালোবাসাটা নাই। আমি পাঞ্জাবিটা নিব। এই সালমান, সালমান, পাঞ্জাবিটা আমার রুমে দিয়ে আয়। একদম মামার মতো হইছো। তোমার বুদ্ধির প্রশংসা করি। কিভাবে বোনের পাঞ্জাবিটা ভাইয়ের কাছে গছায় দিলা। মামি, আগে দেখো সে হোতা है क्या। আমি তোমার অনেক আগেই চিনা ফেলাইছি। এখন মেলা রাত হইছে, পরে দেখবো। যাও তো, শুতে যাও, যাও বিছানায় যাও। মাশাল্লাহ, ছেলেটার মেলা বুদ্ধি। এখন যদি ভাই বোনের দ্বন্দ্বটা মিটা যায়, যাক, খুব ভালো হয়েছে। কি ব্যাপার, এখানে এতগুলা গোবরের মাঝে এই পদ্ম ফুল কি করে? মানে এখানে গোবর দেখলেন কোথায়, আর পদ্ম ফুলই বা দেখলেন কোথায়? বুঝলাম না, আপনার মনে হয় চোখে সমস্যা আছে। আমার চোখে সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার মনের। এই যে দেখুন না, আপনাকে এই কলসিয়াতা ড্রেসটিতে কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে গোবরের পদ্ম ফুল। বাহ, ভালোই ফ্লার্টিং করেন দেখছি। তা যে কোনো মেয়ে মানুষকে দেখলেই ফুল বলেন নাকি? আরে না, সব মেয়েরা কি পদ্ম ফুল নাকি? আর সবাই কি গোবরে ফোটে নাকি? কেউ বাগানে ফোটে, কেউ গোবরে ফোটে। প্রশংসা করলেন নাকি অপমান করলেন কিছুই বুঝলাম না। আসলে আপনি মানুষটা তো সুবিধার না। আবামনি ভাইজান, আপনাকে দুইজনের ভেতরে রাখে, খাইবেন না? চলেন। আমি মানুষটার সুবিধার না অসুবিধার সেটা বুঝতে হলে আমার সাথে মিশতে হবে, আমার সাথে ঘুরতে হবে। সেই সময় কি হবে আপনার? হইছে হইছে, খাইতে চলুন। চলেন।
আপনি রান্না করার জন্য চেহারা রে। মামি, ওই দিন সালমানের ভিডিও চলে আমি গ্রামটা ঠিক মতন ঘুরে দেখতে পারলাম না। আমি আজকে আবার যাবো গ্রাম ঘুরে দেখতে। সালমান ছাড়া অন্য কেউ থাকলে দেন, আমি একটু গ্রামটা ঘুরে দেখি। আমি এখন সালমান শাহ ছাড়া আর কাকে দিব? আর তো কেউ নেই। চাইলে উনি আমার সাথে যেতে পারে। আজকে আমি এমনিতে একটু বের হব মেহেদি আনতে, তার সাথে রানুদের বাড়িতেও যাব, চাইলে উনি যেতে পারে। তাহলে তো হয়েই গেল, তাই না? তাহলে খাওয়া দাওয়া শেষ করে বের হই। আমার সাথে যাবেন ভালো কথা, কিন্তু অন্য কারো ওয়াশরুম আবার ঢুকে পড়ে না, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাইব। ভাইজান, আপনি কিন্তু অন্য বাড়ির ওয়াশরুমে ঢোকার জন্য সেরা রে। হলদে বরণ পাখি রে সে হলদে বরণ পাখি, তার সুহাগে প্রেম জাগিছে কেমনে ঘরে থাকি। লাজুক মনের পাখি রে সে লাজুক মনের পাখি, আরে আরে চোখ মারে সে কেমনে তারে ডাকি। ওরে হলদে বরণ পাখি, সে পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়া। ওরে লাজুক মনের পাখি, আমার মন নিয়ে আসে ঘরেতে লুকা। মেয়েটা এটা কোনো কাজ করলো? চারিদিকে দাওয়াত করা হয়ে গেছে, গায়ে হলুদের স্টেজও তৈরি করে ফেলছি, এই সময় পালাইয়া গেল। মানে সমাজে আমার মান সম্মান কিচ্ছু থাকলো না, কি যে করবো আমি। আব্বা, এখন আর চিন্তা করে কি হইব? আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, যা করার আমাগোই করতে হইব। ওই বাড়ির ওনারা তো আমাগো বাড়ির মেজো মায়ারই সর্বপ্রথম পছন্দ করছিল। আমরাই না বললাম আমগো বাড়ির বড় মায়ারে রাইখা আমরা মেজো মায়ারে বিয়ে দিব না। তুই কি কইতে চাইতেছস? আমি কইতে চাইতেছি আমাগো বাড়ির মেজো মায়ারে ওই বাড়ির পোলা লগে আমরা বিয়ে দিয়ে দিই। আমি আশা করি তাতে তারা কোনো অমত পোষণ করব না, তারা আরো খুশি হইব। এখন বাকিটা আপনার আর মার উপর, আপনারা যে সিদ্ধান্ত নেবেন উঠি। এটাই সঠিক সিদ্ধান্ত, এছাড়া আমার মান সম্মান বাঁচানোর আর কোনো উপায় নাই। তুমি ইতি এলে আর একটু বুঝায় কইও। কি হয়েছে বাবা, তোমরা সবাই এত রাতে উঠানে বসে আছো, কোনো সমস্যা? ইতি যা কইতাছে একটু মনোযোগ দিয়ে শোন। তোর বড় বোন একটা পোলার হাত ধরে পালায় গেছে। এখন আমার মান সম্মান বাঁচানোর জন্য তোর বড় বোনের জায়গায় তোর ওই পোলারে বিয়ে করতে হইব। কি কইতেছো আব্বা তুমি এসব? বড় আপা পালাই গেছে, তার শাস্তি তুমি কেন আমারে দিবা? আর যারে আমি চিনি না জানি না তারে কেন আমি শুধু শুধু বিয়ে করব? এখানে শাস্তির কোনো কথা না, এই বাড়িতে আমি যা বলি সেইটাই শেষ সিদ্ধান্ত। আমার মান সম্মান বাঁচানোর জন্য তোর এই পোলারে বিয়ে করতে হইব। আব্বা, আমাদের এই সিদ্ধান্ততে অটুট থাকতে হবে। ও যদি বিয়ে করতে না চায় আমাদের মতামত পরিবর্তন করা যাইব না। তুমি তোমার মায়ের একটু বুঝাও। আমার লাগি কান্দে না চোখ, তোর লাগি ঝরাই পানি। আমার চোখ আমার সাথে করে যে বেইমানি। আমার লাগি কান্দে না চোখ, তোর লাগি ঝরাই পানি। আমার চোখ আমার সাথে করে যে বেইমানি। আমার মন আমার চেয়ে তোর লাগি দেখাই টান, করতে প্রমাণ ভালো
ভালোবাসি, বাকি শুধু দিতে প্রাণ। ও জান, ও জান, তুই তো আমার অক্সিজেন রে, নিঃশ্বাসের সমান। ও জান, ও জান, তুই তো আমার অক্সিজেন রে, নিঃশ্বাসের সমান। বনের পাখি থাকলে খাঁচায় নিঠুর লাগে বড়, তারও চেয়ে নিঠুর লাগে শূন্য খাঁচারও। ও বনের পাখি থাকলে খাঁচায় নিঠুর লাগে বড়, তারও চেয়ে নিঠুর লাগে শূন্য খাঁচারও। এমনই এক খাঁচা আমি, পাখির লাগি কান্দে প্রাণ। ও জান, ও জান, তুই তো আমার অক্সিজেন রে, নিঃশ্বাসের সমান। ও জান, ও জান, তুই তো আমার অক্সিজেন রে, নিঃশ্বাসের সমান। তুমি এই হলুদের রাতে আমাকে স্টোরুমে কেন ডাকছো? আর মানুষ দেখলে কি বলবে? কি বলবে মানে? রাফসান, তুমি খুব ভালো করেই জানো যে এই সময় এই সিচুয়েশনে আমার মনের মধ্যে কি চলতেছে। আমি খুব ভালো করে বুঝতেছি তোমার মধ্যে কি চলতেছে, আর আমার মধ্যে জ্বর কোনো অংশে কম হইতেছে না, কিন্তু কিছু করার নেই। রাফসান, কিছু করার নেই মানে? আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, আর তুমি চাইলেই বন্দিদশা থেকে আমাকে মুক্তি দিতে পারো। দেখো ইতি, আমি চাইলে এখন কিছু করতে পারবো না। প্রকৃতির নিয়তিতে আমার হাতে এখন বাধা, আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। রাফসান, তুমি কি বুঝতে পারতেছো না আমি কি বলতে চাইতেছি? চুপ, ওই কথা ভুলেও মুখে আনবে না। আমি খুব ভালো করে বুঝতেছি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু তুমি যেটা চাচ্ছ সেটা আমার দ্বারা সম্ভব না। আজ 27 বছর পর আমার মা এই বাড়িতে পা রাখছে। আজ 27 বছর পর তোমার বাবা আমার মার সাথে কথা বলছে, তাদের সম্পর্ক পরিপূর্ণ হয়েছে। আমার মা 27 বছর আগে যে ভুলটা করেছে, আমি আবার সেম ভুলটা করে আমি আমার মার মর্যাদাটা এই বাড়ি থেকে হারাতে চাই না। এর জন্য যদি আমার ভালোবাসাকে ত্যাগ করতে হয় তাহলে আমি তাই করব। কিন্তু চুপ, আর একটা কথাও না। যাও, হলুদের জন্য রেডি হও, যাও। কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। ইতিকে ভালোবেসে এখন আবার তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে কেন বিয়ে করতে বলতেছিস? কারণ আমি ওর থেকেও তোমাকে বেশি ভালোবাসি মা। আমাকে ভালোবাসিস বুঝলাম, কিন্তু আমাকে ভালোবাসার সাথে ওকে আবার অন্যের হাতে তুলে দেওয়ার সম্পর্কটা কি? কারণ ভালোবাসা মা। তুমি আমার বাবাকে ভালোবেসে বিয়ে করে এতদিন এ বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারোনি, আর আজ যদি আমি তোমাদের মতো সেম কাজটি করি তাহলে আমাদের ভালোবাসার শাস্তির জন্যে তোমার সাথে তাদের যোগাযোগ আবার বন্ধ হয়ে যাবে। মা, আমি এখানে আসার পর তোমার মুখে যে হাসিটা দেখেছি, সেই হাসিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি এরকম হাজারো ভালোবাসা কুরবানি করে দিতে পারি। তোকে এত কিছু ভাবতে হবে না, তুই ওকে নিয়ে পালিয়ে যা। অসম্ভব মা, এটা করলে এবারে সবার হাসিটা বন্ধ হয়ে যাবে। আমি চাই না আমার ভালোবাসাটাকে নিজের করে নিতে গিয়ে এইবারে সকলের হাসি মুখটা কেড়ে নিই, সাথে আমার মায়ের মুখের হাসিটাও। কিন্তু কোনো কিন্তু না মা, প্লিজ। আমার চোখের সামনে বড় হইয়া যায় আমার দরদিয়া, তারে ছাড়া কেমন করে থাকবো বাঁচিয়া। আমার চোখের সামনে বড় হইয়া যায়
আমার দরদিয়া তারে ছাড়া কেমন করে থাকবো বাঁচিয়া দরদিয়া রে তোর লাগিয়া কান্দে রে মন কান্দে রে হিয়া দরদিয়া রে তোর লাগিয়া কান্দে রে মন কান্দে রে হিয়া কি ব্যাপার নতুন বউ, কি মনে করে ফোন দিলে? আর আমাকে কেন ফোন দিছো? জামাইকে ফোন দাও। বিয়ের আগে জামাইয়ের সাথে কথা বললে জামাইয়ের প্রতি টান বেড়ে যাবে। তুমি কি আমার সাথে মজা করতেছো রাফসান? তুমি খুব ভালো করেই জানো যে আমি কিন্তু এই বিয়েতে একদমই রাজি না। তাহলে তাকে আমি ফোন দিব কেন? সমস্যা নাই, দেখবা জামাইয়ের সাথে কথা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। তখন দেখবা আর অন্য কারোর সাথে কথা বলতে মনেই চাইবে না। তুমি কি মানুষ? কিভাবে পারতেছে এসব আমাকে বলতে? আর তুমি খুব ভালো করেই জানো যে আমাকে ছাড়া তুমি একদমই ভালো দেখতে পারবে না। প্লিজ রাফসান, চলো না আমরা পালিয়ে যাই। তুমি ভুল জানো, আমি তোমাকে ছাড়া ভালোই থাকবো। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু 2-4 দিন পর যখন নতুন একটা মেয়ে আমার জীবনে আসবে তখন তোমাকে আমি ভুলিয়ে যাব। হ্যালো, সাফওয়ান, আপনি কি মনে করে এত বড় একটা দায়িত্ব আমি আর ভাইজান স্যার আপনি রাফসানরে দিতে চাইতেছেন? কারণ তোকে দুইটার একটার উপরে আমার ভরসা নেই। তবে কোনো কাজের দায়িত্ব দিলে আমার দ্বিগুণ চিন্তা বেড়ে যায়। তোরা যে রাফসানরে ডাকতে গেলাম, রাফসান কই? এখন আসে না কেন? ডাকছি তো, ওই ওই যে লন আইছে। মামা আপনি নাকি আমাকে ডাকছেন? রাফসান, আমি চাই আজকে আমার মেয়ের বিয়ার পুরা দায়িত্বটা তুমি নাও। একটু পরে তুমি ব্যস্ত হয়ে যাব, সব দিকে সময় দিতে পারবো না। অতিথি আপ্যায়ন, রান্না বান্না, জোগাড় যন্ত্র যা যা আছে সব তুমি একটু নিজের মতো করে নিজের দায়িত্ব নিয়ে সামলাও। কি হলো রফসান, চুপ করে আছো কেন? পারবো না? জি মামা, আমি পারবো। তোকে এত পারা লাগবে না। খুব মহৎ শাস্তে চাচ্ছিস তাই না? আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। ভালোবাসায় কোনো পাপ নাই, তাদের মতো বিয়ে করাটাই তাদের কাছে পাপ। তুই আজকে রাতেই পালাই যাবি ওকে নিয়ে। আমার সাথে যোগাযোগ না থাকে না থাকুক, আমি তোর ভালোবাসাকে হারাতে দিব না। মা, মামার বাড়িতে আমি প্রথম আসছি, আর মামা আমাকে একটা দায়িত্ব দিয়েছে। তুমি তার দায়িত্বটা আমাকে পালন করতে দাও প্লিজ। এত দায়িত্ব পালন করতে হবে না। তুই যাকে ভালোবাসিস তার বিয়ের দায়িত্ব পালন করবি, আর তোর চোখের সামনে তোর ভালোবাসার মানুষকে আরেকজন নিয়ে যাবে। এটা তো আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না। মা, মামানি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে অথচ আমরা কেউ কিছু জানি না। মামানি। তুমি চুপ করো, যা করার আমি করব। আমি কোনোদিন এই বিয়ে হইতে দেব না। মামানি প্লিজ, আমি হাত জোর করতেছি, এই বিষয়টা আপনি মামাকে জানায়েন না। মামা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমাকে পালন করতে দিন। আমাকে দয়া করেন প্লিজ। তুমি কি মানুষ? নিজের ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যেতেছে, আর তুমি আমারে কাউকে কিছু বলতে দিতেছো না। কিন্তু কেন? কারণ আমি চাই এবারে হাসির উৎসবটা নষ্ট না হোক, আমার মায়ের সাথে আর কারো যোগাযোগ বন্ধ না হোক। আমি চাই না আমার ভালোবাসার শাস্তি আমার মা পাক বা আপনারা পান। প্লিজ মামানি, দয়া করেন। মামি, মা, তোমরা থাকো। বড় আসার আগে আমার সব কাজ শেষ করতে হবে। আমি যাই। হ্যালো গাইস, এই যে দেখেন
একটা মূর্খ ছাগল যে কিনা স্কুলে ভর্তি হয় না এখনো, সে কিনা রাস্তাঘাটে ঘাস খেয়ে বেড়ায়। ওকে নিয়ে আমি টিকটক শিখাচ্ছি, নতুন টিকটকার, এটাই বাস্তব। সালমান ভাই কি করেন এখানে? সালমান ওরফে সলেমান শাহ, নাম তো শোনাই হোগা। আরে ভাই আপনি আবার ভুল করতেছেন, শোনাই হোগা হইব না, শোনাই হোগা হইব। আরে আপনারা কইছি না টিকটকার কোনো ভুল নাই, যেরকম ওইটাই রাইট। কোন কি হয়েছে? আরে ভাই বিয়ে বাড়ির একটা আয়োজন, ডেকোরেটর কই আর বাবু সাহিবা কই, তাদের তো কোনো খবরই নাই। চলেন তাদেরকে নিয়ে আসি, চলেন। কি করলেন? ডেকোরেটর? ডেকোরেটর কেন লাগবো? আমি সালমান আছি না? আমি তো সালমান না, আমি তো ডেকোরেটর। আর আমি বাবুর্চি, বাবুর্চি কেন লাগবো? আপনি আমার টিকটকে ফলো দেন না? আমার টিকটকে একটা রান্নার রেসিপি আছে, আপনাকে ফলো দিবেন, পুরো সবগুলো ভিডিও দেখবেন, দেখবেন সর্বোচ্চ লাইক 30টা আছে রান্নার রেসিপি, ওইটা দেখবেন, তাইলে বুঝতে পারবেন এই সালমান কি রান্না বাড়ি করে। ভাই আমি বুঝছি আপনি সব পারেন, এখন চলেন ওদের ডাকতে হবে। ওই সালমানের এখন মন নেই, সালমান তো এখন তার টেসলার সাথে ব্যস্ত। ভাই প্লিজ চলেন 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 চলেন। টেসলা থাক, ব্যাকআপ দে ভাই, থাক। চলেন তো। হ্যালো গাইস, এই যে আমার ছোটাপার বিয়ার প্যান্ডেল সাজানো হইতেছে। এই যে দেখেন এই কাকাই আছে, এই যে এই কাকারে দেখতেছেন না, মনে হবে যে ইনি ডেকোরেটরের লোক, কিন্তু না, ইনি হলেন বিয়ে বাড়ি সাজানো আলার লোক। এইটাই বাস্তব। কাকা এই যে গাইস টিকটকে কিন্তু আমি খুব ভাইরাল, পুরো 100, মানে বলবেন 100 সাবস্ক্রাইবার। চোখের পানি মুছে ফেললে কি মন থেকে মনের মানুষকে মুছে ফেলা যায়? কি বলছো মা এসব? তার মানে তুমি? আমি সব জানি, তুই রাফসানকে ভালোবাসিস, রাফসানও তোকে ভালোবাসে। তোর ফুপু আর রাফসান যখন কথা বলছিল আমি সব শুনেছি। তাহলে মা তুমি তো সবই জানো, বাবাকে একটু বলো না এই বিয়েটা যেন ভেঙে দেয়। সেটা কখনোই সম্ভব না। আমি তো তোর বাবাকে চিনি, তোরাও ভালো করে জানিস তোর বাবা এক কথার মানুষ, তার কথার নড়চড় হবে না। তোর বড় বোন পালিয়ে যাওয়ার পর তার সম্মান রক্ষা করার জন্য সেই ছেলের সাথে তোকে বিয়ে দিচ্ছে, সে তার কথার বাইরে কোনো কথাই শুনবে না। আর তাছাড়া তুই যদি কোনো কিছু উল্টাপাল্টা করিস, তুই তো তাকে ভালো করে জানিস, সে তোকে তেজ্য করে দিবে। তাহলে আমি এখন কি করব মা? নিজের ভালোবাসা আর ইচ্ছেকে কোরবানি দিয়ে দিই? তাই কর, কিচ্ছু করার নেই। তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমার চোখের সামনে বড় হইয়া যায় আমার দরদিয়া, তারে ছাড়া কেমন করে থাকবো বাঁচিয়া। আমার চোখের সামনে বড় হইয়া যায় আমার দরদিয়া, তারে ছাড়া কেমন করে থাকবো বাঁচিয়া। দরদিহি রে তোর লাগিয়া কান্দে রে মন, কান্দে রে হিয়া। দরদিহি রে
কান্দে রে মন কান্দে রে হিয়া তগরে সারাটা রাত খুঁজতাছি। কি ভাবছিলি আমার বুনরে নিয়ে পালায়া যাবি, উড়াল দিবি? এত সহজ? আমার এলাকা থাইকা আমার বুনরে নিয়ে তুই চলে যাবি? আরে তোর বাপ 27 বছর আগে যেই কাজটা করছিল, ঠিক 27 বছর পর তুই ওই কাজটাই করলি, আমার বাড়ির ইজ্জতে হাত দিলি। আমার বাবা রাগ করছিল, কিন্তু কারো গায়ে হাত তোলে নাই, কারণ আমার বাবার মনটা নরম। কিন্তু আমার মন কিন্তু নরম না। 27 বছর আগে তোর বাপ যেই ভুলটা করছিল, ঠিক 27 বছর পর তুইও সেই ভুলটাই করলি। আর এই ভুলের প্রায়শ্চিত্ত এই স্টেশনের মধ্যেই তোর করতে হইব। ভাইয়া তুমি এগুলো কি কি কইতাছো? চুপ, একদম চুপ। আমি আমার ফুফুরে কিছুই বলতে পারি নাই, কিন্তু তুই আমার বোন, আমার শরীরে রক্ত তোর শরীরে বইতাছে। তুই কি মনে করছস হাতে চুরি পয়রা বইসা থাকমু? না, হাতে চুরি পয়রা বইসা থাকমু না, তোরে মাইরা ফালামু। বোন, বোনের আমি কি করলাম? ওর লাইগা আমি তোরে মাইরা ফেলাইছি। আমি ওরে ছাড়বো না, আমি ওরে ছাড়বো না, আমি ওরে ছাড়বো না। ভাইয়া না, ওরে তুমি মাইরো না। বিশ্বাস করো ভাইয়া, ওর কোনো দোষ নাই, ওই পালা যাইতে চায় নাই। আমি রাফসানরে জোর করছি আমারে নিয়ে আসার লেগা। তুমি ওরে মাইরো না, আমি মরে যেতেছি। আমার ভালোবাসার মানুষটারে তুমি বাঁচায় রাখো। ভাইয়া আমি চাই আমার মৃত্যুবার্ষিকীর সময় তোমরা পরিবারের সবাই এক হয়ে আমার মৃত্যুবার্ষিকী পালন করবা, তাই না আমি মইরাও একটু শান্তি পাবো। ভাইয়া ইতে ইতে আমার চোখের সামনে পর হইয়া যায় আমার দরদিয়া, তারে ছাড়া কেমন করে থাকবো বাঁচিয়া। আমার চোখের সামনে পর হইয়া যায় আমার দরদিয়া, তারে ছাড়া কেমন করে থাকবো বাঁচিয়া। দরদিহি রে তোর লাগিয়া কান্দে রে মন কান্দে রে হিয়া। দরদিহি রে তোর লাগিয়া কান্দে রে মন কান্দে